আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ। বন্ধুরা, আজকের আলোচ্য বিষয় অলিগোস্পার্মিয়া। বন্ধুরা, অলিগোস্পার্মিয়া কি? বন্ধুরা, একটি রোগ সম্পর্কে সঠিক ধারণা বা ক্লিয়ার কনসেপ্ট ব্যতীত একটি রোগ থেকে মুক্তি পাওয়া বা সুচিকিৎসা পাওয়া বলতে গেলে একেবারেই দুষ্কর। সেহেতু একটি রোগ সম্পর্কে আমাদের ক্লিয়ার কনসেপ্ট থাকা একান্তই জরুরি। তো বন্ধুরা, অলিগোস্পার্মিয়া। বন্ধুরা, এই অলিগোস্পার্মিয়াটা কি? পুরুষের বীর্যে শুক্রকীটের পরিমাণ স্বাভাবিকের তুলনায় কম থাকাকেই সাধারণত অলিগোস্পার্মিয়া বলা হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের মতে পার মিলিলিটার বীর্যে শুক্রাণুর সংখ্যা 15 মিলিয়নের কম হলেই এটাকে অলিগোস্পার্মিয়া বলা হয়, যেটি পূর্বে বলা হতো 20 মিলিয়ন। পার মিলিলিটার বীর্যে 20 মিলিয়নের কম বীর্য থাকলেই তাকে বলা হয় অলিগোস্পার্মিয়া। বন্ধুরা, এই অলিগোস্পার্মিয়া কয়েক রকমের। একটি হচ্ছে অলিগোস্পার্মিয়া, যেটি বললাম 15 মিলিয়ন বা 20 মিলিয়নের কম হলেই পার মিলিলিটার বীর্যে 20 মিলিয়নের কম শুক্রকীট থাকলেই এটাকে বলা হয় অলিগোস্পার্মিয়া। এর পরের স্টেপ মধ্যম অলিগোস্পার্মিয়া, যেটি 10 থেকে 15 মিলিয়নের কম হলে। তীব্র অলিগোস্পার্মিয়া 5 থেকে 10 মিলিয়ন পার মিলিলিটার বীর্যে শুক্রকীট থাকলে এটাকে বলা হয় তীব্র অলিগোস্পার্মিয়া। বিরল অলিগোস্পার্মিয়া 0 থেকে 5 মিলিয়ন পর্যন্ত শুক্রকীট থাকলে, অর্থাৎ পার মিলিলিটার বীর্যে 0 থেকে 5 মিলিয়ন পর্যন্ত শুক্রকীট থাকলে এটাকে বলা হয় বিরল অলিগোস্পার্মিয়া। আর অ্যাজোস্পার্মিয়া হচ্ছে একদম 0, যেটাকে নাই, একেবারেই নাই। বন্ধুরা, সাধারণত এটি কেন হয়? প্রাথমিক লক্ষণ হচ্ছে যে এই পুরুষ সন্তান জন্মদানে অক্ষম, আর সন্তান তার হচ্ছে না আপাত দৃষ্টিতে। বন্ধুরা, অনেক ক্ষেত্রে এটি কেন হয় এর পরে আমি বলে দিচ্ছি যে আপনি কি করবেন বা আপনার করণীয়টা কি। বন্ধুরা, প্রাথমিক লক্ষণ হচ্ছে যে আপনি সন্তান বা ওই পুরুষ সন্তান জন্ম দিতে অক্ষম, অন্ডকোষ স্ফীতি হয়ে গিয়েছে, অন্ডকোষের শিরা উপশিরাগুলো ফুলে গিয়েছে, প্রচণ্ড রকমের ব্যথা, এগুলি হচ্ছে উপবন্ধাত্বের প্রধান লক্ষণ যে আপনি সন্তান ধারণ করতে অক্ষম। বিভিন্ন কারণে অলিগোস্পার্মিয়া হতে পারে। কারণগুলো কিছু স্থায়ী, কিছু অস্থায়ী। স্থায়ীগুলো তো সমাধান করা তো একেবারেই কঠিন, আর অস্থায়ী এগুলো সাধারণত সুচিকিৎসার দ্বারা সুস্থতা সম্ভব। বন্ধুরা, উচ্চ তাপমাত্রার জ্বর, উচ্চ তাপমাত্রা, কিছু ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়া, অধিক পরিমাণে অ্যালকোহল গ্রহণ করা, টেস্টোস্টেরন হরমোন বৃদ্ধির জন্য সাপ্লিমেন্ট ব্যবহার করা, অন্ডকোষের আঘাতজনিত কারণে নালীতে কোনো বাধার সৃষ্টি হওয়া, এগুলোর কারণে সাধারণত অলিগোস্পার্মিয়া হয়ে থাকে। বন্ধুরা, এ থেকে উত্তরণের উপায় কি? বন্ধুরা, উত্তরের উপায় তো অবশ্যই রয়েছে, তবে খুব সচেতনভাবেই এ থেকে উত্তরণ পেতে হবে এবং চেষ্টা চালাতে হবে। আর তা হতে হবে অবশ্যই খুবই সায়েন্টিফিক। বন্ধুরা, অ্যাজোস্পার্মিয়া, অলিগোস্পার্মিয়া, নর্জোস্পার্মিয়া যেই শব্দগুলোর সাথে আপনারা পরিচিত, তো আজকে যেহেতু আমি অলিগোস্পার্মিয়া নিয়ে আলোচনা করছি, অবশ্যই চর্ম ও যৌন বিশেষজ্ঞর দ্বারাই এগুলোর চিকিৎসা নেবেন।
সাধারণ মানের কোনো হাকিম কবিরাজ দ্বারা এই রোগগুলোর চিকিৎসা আপনি নেবেন না। শুধু আপনার মাসের পর মাস খরচ হতে থাকবে, কিন্তু রেজাল্ট পাবেন না। এবং সে আপনাকে কোনোদিন আপনার এই লক্ষণ দেখে কোনোদিন বলবেও না যে আপনি পরীক্ষা করান, স্পাম অ্যানালাইসিস করান, রিপোর্টটা আপনি দেখুন এবং বিশেষজ্ঞ কোনো ডাক্তারকে দেখান। সে শুধু আপনাকে বিভিন্ন রকমের ঔষধ তৈরি করে দিতেই থাকবে, আপনাকে সেবন করাতেই থাকবে। সেক্ষেত্রে আমি একজন ক্ষুদ্র মানের সচেতন হাকিম হিসেবে বলবো যে শুক্রাণুর কোনো সমস্যা হলেই আপনি এই চিকিৎসাটা আপনি কোনো বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা করান, টেস্ট করান, নিশ্চিত হন যে আপনার সমস্যা কতটুকু, আপনার কি অ্যাজোস্পার্মিয়া হয়েছে না অলিগোস্পার্মিয়া, এটিকে মধ্যম মানের না এর তীব্রতা কতটুকু, নিশ্চিত হয়ে এরপরে চিকিৎসা নিন। ইনশাআল্লাহ আপনি সুস্থ হয়ে যাবেন।